আপনারা দেখছেন এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, বা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এর আগে পেয়েছেন আপনাদের মে মাসে টাকা ঢুকবে কি না সেটা তো আলোচনা করবই, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে ঢুকতে চলছে, আপনাদের আবেদন করতে হবে কি না, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগতে পারে, সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করব। ছোট্ট ভিডিও। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেবে কিনা এটা সবার আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের কিন্তু মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা দেওয়া হবে না, এটা কিন্তু একবারই ক্লিয়ার করে দিলাম সবার প্রথমেই। যারা আপনারা আশায় বসে রয়েছেন মে মাসের টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারে, সেটা কোনো মতেই নয়। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসে কোনো মতেই দেওয়া হবে না। এখন কথা হচ্ছে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে দেবে, আপনাদের আবেদন করতে হবে কি না, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। তো আপনাদের আমি কবে থেকে আবেদন হবে বা কবে থেকে টাকা দেওয়া হবে সেটা একটু পরে বলছি। তার আগে আমি বলবো যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মহিলা হতে হবে, এবং আপনাদের বয়স কিন্তু 25 বছর হতে হবে এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে। পরবর্তীতে বয়সের ক্ষেত্রে কিন্তু কিছু কমিয়েও দেওয়া হতে পারে বা কিছু বাড়তি ছাড় দেওয়া হতে পারে, এটা পরের বিষয়। সরকার গঠন হয়ে যাওয়ার পরে 9 মের পরে বোঝা যাবে, ঠিক আছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে গেলে অবশ্যই 1 নম্বরে আপনার যেটা লাগবে, 1 নম্বরে আপনার আধার কার্ড লাগবে, 2 নম্বরে আপনার ভোটার কার্ড লাগবে, 3 নম্বরে আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে যদি SC ST OBC হয়ে থাকেন আপনি, এবং আপনার ব্যাংকের পাসবুক লাগবে 4 নম্বর, 5 নম্বরে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু আপনার লাগবে। এই জাতীয় তথ্য থাকলেই বা এই জাতীয় কাগজপত্র থাকলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি কোনো চাকরি বা সরকারি অন্য কোনো সুযোগ সুবিধা পেলে কিন্তু আপনি এই ভাণ্ডারের টাকা পাবেন না, ঠিক আছে। এইভাবেই কিন্তু মূলত অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন এই যোগ্যতাগুলো আপনার মধ্যে থাকলেই। তো এখন কথা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে দেবে। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কবে থেকে শুরু হবে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কবে থেকে শুরু হবে এটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি, কারণ রাজ্যে সরকার আসলেও এখনও কিন্তু অফিসিয়ালি সরকার গঠন হয়নি বা মন্ত্রী পরিষদ গঠন হয়নি। আপনারা জানেন যে 25শে বৈশাখ রাজ্যে 25শে বৈশাখ কিন্তু মন্ত্রী পরিষদ গঠন হবে এবং বা মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তো 9 মে পড়তেছে 25শে বৈশাখ, 9 মের পর থেকে কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কবে থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো সবার প্রথমে আমি বলবো যে এখানে আপনাদের কিন্তু আবার আবেদন নাও হতে পারে, যদি সরকার মনে করে যে আপনাদের আগের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে রেকর্ড রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেবে, তাহলে কিন্তু আবেদন করতে হবে না। তো এটাই কিন্তু পুরোটাই নির্ভর করছে 9 মে যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপর থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের আবেদন করতে হবে কি না। তো এখন কথা হচ্ছে আপনাদের টাকা কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের। যদি নতুন করে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হয় তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে যথেষ্ট সময় লাগবে, কারণ আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো কিন্তু যথেষ্ট লং প্রসেস। আর যদি নতুন সরকার মনে করে পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য বা রেকর্ড অনুযায়ী টাকাটা দেবে, শুধুমাত্র প্রকল্পের নাম পরিবর্তন এবং অ্যামাউন্ট পরিবর্তন করে, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা টাকা পাবেন। তাহলে কিন্তু এটা মে মাস চলছে, জুন মাসের প্রথম দিক থেকে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার রিপিট করছি, অন্নপূর্ণা ভাণ্ডারের আপনাদের আবেদন করতে হবে কি না এটা কিন্তু পুরোপুরি মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। যদি আবেদন করতে না হয় তাহলে আপনারা খুব দ্রুত টাকা পাবেন, জুন মাস থেকেই টাকা পাবেন। আর যদি আবেদন করতে হয় তাহলে কিন্তু টাকা ঢুকতে লেট হবে। আশা করি বুঝতে পারছেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা আপনাদের আর দেওয়া হবে না। এবং অন্নপূর্ণা ভাণ্ডারে যদি আবেদন হয়, আবেদন করতে গেলে আপনার উপরে আমি আগে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, লক্ষ্মীর ভাণ্ডারের যেমন আপনারা আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলো দেখিয়েছেন ঠিক তেমনই এখানে ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে লাগবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।